আফ্রিকা সম্পদ, প্রাচুর্য কিংবা দুর্ভিক্ষ কোনো কিছুরই যেন কমতি নেই এই মহাদেশটিতে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত প্রাকৃতিক ও খনিজ সম্পদ নিয়েও কেন অনাহারে আফ্রিকা? কারণ এই মহাদেশটির ইতিহাসে ঔপনিবেশিক শক্তির আধিপত্য ছিল দীর্ঘদিনের, কিন্তু বদলে গেছে সময়ের পালা। এবার বন্ধের পথে সেই অধ্যায়ের আরেকটি পাতা। সম্প্রতি আফ্রিকার দেশ আইভরি কোস্টের সরকার ঘোষণা দিয়েছে ২০২৫ সালের জানুয়ারিতে শুরু হবে ফরাসি সেনা প্রত্যাহার। আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসানে ওয়াত্তারা জানিয়েছেন, ফরাসি সেনাদের বিদায় হবে সুশৃঙ্খলভাবে। দেশটির রাজধানীর পোর্ট বোয়েট অঞ্চলে অবস্থিত সামরিক পদাতিক ব্যাটালিয়নও হস্তান্তর করা হবে স্থানীয় সেনাদের কাছে। বর্তমান সময়ে ফ্রান্সের প্রায় ৬০০ সেনা মোতায়েন রয়েছে সেখানে। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত শুধু একটি দেশ নয়, পুরো পশ্চিম আফ্রিকায় ফ্রান্সের সামরিক উপস্থিতির উপর ফেলতে পারে প্রভাব। সাম্প্রতিক বছরগুলোতে মালি, বুর্কিনা ফাসো, নাইজার সহ বেশ কিছু দেশ থেকেও চলে যেতে বলা হয়েছে ফরাসি সেনাদের। এমনকি বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সেনেগাল এবং চাঁদের মতো দেশগুলোও হাঁটছে একই পথে। ঔপনিবেশিক শাসনের পরও ফ্রান্সের সামরিক বাহিনী আফ্রিকার বিভিন্ন অঞ্চলে ছিল সক্রিয়, কিন্তু আজকের দিনে পরিস্থিতি পুরোই ভিন্ন। চাঁদ, নাইজার এবং বুর্কিনা ফাসোর মতো দেশগুলোতে স্থানীয় নেতৃত্ব এবং জনগণের চাপে বিদায় নিতে বাধ্য হয়েছে ফরাসি বাহিনী। মার্কিন বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, ঔপনিবেশিক শাসন শেষ হওয়ার পর থেকে এখন পর্যন্ত আফ্রিকার বেশিরভাগ দেশ থেকেই ফিরে যেতে বাধ্য হচ্ছেন ফরাসি সেনারা। এদিকে ফ্রান্সের কাছ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া না গেলেও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকেই। যদিও ফ্রান্সের সঙ্গে ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা দেশগুলোর জন্য এটি একটি নতুন অধ্যায়ের সূচনা। হাওলাদার শামীম, RTV।